অবিলম্বে 2013 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আলেম ওলামার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমার সর্বশেষ দাবি হলো, আর 2021 সালে এই এমপি এবং ছাত্রলীগের নেতাদের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া আক্রমণ হয়েছে, আমরা খবর পেয়েছি, তারা নাকি এখন আছে। আমরা অবিলম্বে বলতে চাই, আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, এই আন্দোলনে আমাদের উপর হামলাকারীদের সাথে যেরকম ছাত্রলীগ জড়িত ছিল, প্রশাসনের কিছু লোক জড়িত ছিল। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 2016 সালে শহীদ মাসুদের খুনি আকুল চন্দ্র বিশ্বাস সহ 2021 সালে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ডের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনে যে সকল ডিসি, এসপি এবং থানার ওসিরা দায়িত্বরত ছিল, তাদেরকে অবিলম্বে অব্যাহতি দান করো। সর্বশেষ কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ছিল, হেফাজতে ইসলাম বাংলাদেশ আছে, থাকবে। ভবিষ্যতে যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয়, ছাত্র জনতা আল্লামা মহিবুল্লাহ বাবনগরী এবং আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই সরকারি খুনি হাসিনার আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, খুন হয়েছে একমাত্র আলেম সমাজ। তার প্রমাণ হয়েছে 21 মাস গৃহবন্দী করে আল্লামা মুফতি ফজলুল হক আমিনীকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দুয়ারে ফেলে দিয়েছে। তারপরে এসেছে শাপলা চত্বর। শাপলা চত্বর রাতের বেলা আমি শাপলা চত্বরে ছিলাম, আমি দেখেছি কিভাবে সমস্ত লাইট অফ করে কিভাবে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লামা জুনায়েদ বাবনগরীকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীনগরের কৃতি সন্তান হাফেজ মাসুদকে 2001 সালে এই কুলাঙ্গার মুক্তাদিনের নেতৃত্বে জামিয়ার মধ্যে 2016 সালে এই মুক্তাদির গঙ্গা নির্মমভাবে নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তারপরে এই মোদী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি এই কুলাঙ্গার মোদী এবং খুনি হাসিনার নেতৃত্বে এবং রুবেল সুমনের নেতৃত্বে একমাত্র ব্রাহ্মণবাড়িয়াতে, এটা ব্রাহ্মণবাড়িয়ার মাটি, এই আলেমদের মাটিগুলোই এই ব্রাহ্মণবাড়িয়াকে মাটির সাথে আলেমদেরকে মিশিয়ে দেওয়ার লক্ষ্যে 17 জন আমার ভাইকে গুলি করে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে এই মহাসমাবেশে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আমাদের প্রিয় অভিভাবক আল্লামা শাইখ সাজিদুর রহমানের কাছে আহ্বান করব, এই খুনি হাসিনা সহ মুক্তাদির সহ যে সমস্ত দোষীরা রয়েছে